দরজায় কড়া নাড়ছে বিধানসভা ভোট। বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রতিশ্রুতির ঝুলি নিয়ে ময়দানে নেমে পড়েছে। এই রাজ্যের শাসক দল আবার বারবার দাবি করেন তারা কৃষকদের পাশে, পিছিয়ে পড়া গ্রাম বাংলার মানুষজনের পাশে থাকে। কিন্তু মালদায় দেখা গেল বাস্তব পরিস্থিতিটা অনেকটাই অন্যরকম। মালদার গাজল এলাকার আদিবাসী এবং রাজবংশী সমাজের মহিলা শ্রমিকদের করুণ পরিস্থিতির সামনে এলো। মালদার বেশিরভাগ এলাকায় মূলত কৃষি প্রধান, কৃষিকাজের ওপর নির্ভর করে জীবন জীবিকা। চাঁচল 2 নম্বর ব্লকের জালালপুর গোয়ালপাড়ার মতন এলাকায় গিয়ে দেখা মিলল সেই মহিলা শ্রমিকদের, যারা গাজল থেকে কাক ভরে দল বেঁধে গাড়ি করে চলে আসছে এখানে। জমিতে ধান রোপণ সহ বিভিন্ন কাজ করছে। দিন শেষে পারিশ্রমিক মিলছে 350 টাকা। গাড়ি ভাড়া বাদ দিলে হাতে থাকছে 270 টাকা। তাদের স্বামী বা সন্তানরা বেশিরভাগ আবার ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক। সরকারি সুবিধা বলতে কেউ বলছে শুধু লক্ষ্মীর ভান্ডার, কেউ সেটাও পাচ্ছে না। বাংলার আবাসের বাড়িও মেলেনি। অভিযোগ, যাদের টাকা আছে তারাই বাড়ি পাচ্ছে, প্রশাসন জনপ্রতিনিধিরা তাদের খোঁজ নেয় না। পরিস্থিতিতে সংসার চালাতে ন্যূনতম পরিশ্রমিকের জমিতে হাড় ভাঙা খাটুনি খাটতে হচ্ছে বাধ্য হয়ে। আর এখানে সিদ্ধান্ত নেয়, তাহলে এখানকার খেটে খাওয়া শ্রমিক, রাজবংশী, মতুয়া, আদিবাসী সম্প্রদায়ের মানুষকে, নিজের পরিবারের ছেলে মেয়ে পুত্রকে ফেলে দিয়ে কাজ, থালা বাসন মাজা হোক, রান্না হোক, সেই কাজ করার জন্য বাচ্চা কাঁদলে একটা করে চকলেট দিয়ে দেওয়া হয়। তো এই রকম মূল সমস্যাটার সমাধান না মেলে এই চকলেট দিয়ে বাকি নিজের কাজ হাসিল করার মতো পরিকল্পনা 15 বছরে দিশাহীন দুর্দশাগ্রস্ত অবস্থা তৈরি করেছে আজকে পশ্চিমবঙ্গে। আজকে চাষিদের স্বার্থে মাননীয় মুখ্যমন্ত্রী সর্বত্রভাবে বদ্ধপরিকর। আজকে চাষিদের স্বার্থে কত রকম কী কাজ করে যাচ্ছেন এই রাজ্য সরকার। কৃষক বন্ধু বছরে 2বার টাকা, এককালীন যদি কোনো চাষি ভাই যদি মারা যান, তার 60 বছরের নিচে যদি বয়স থাকে, সে এককালীন 2 লক্ষ টাকা সেই পরিবারটা পেয়ে থাকেন। পাশাপাশি আজকে রাজ্য সরকার উদ্যোগ নিয়ে চাষিদের স্বার্থে আজকে শস্য বিমা, যেই LICর টাকা আমরা যেভাবে প্রিমিয়াম ভরি, সেই টাকাটা রাজ্য সরকার কিন্তু আজকে চাষিদের স্বার্থে কিন্তু বিমা কোম্পানিকে দিয়ে থাকেন। যদি প্রাকৃতিক দুর্যোগে কোনো ক্ষয়ক্ষতি হয়, সেই ক্ষয়ক্ষতির টাকাটা কিন্তু চাষিরা পরবর্তীতে তার যতটা পরিমাণ জায়গায় যেভাবে ক্ষতি হবে সেই পরিমাণ টাকাটা কিন্তু চাষিরা পেয়ে থাকেন। রাজ্য সরকার এত কিছু কিন্তু করে থাকেন। পাশাপাশি আপনাকে এটুকুই আমি বলে রাখি, আজকে চাষিদের যে বক্তব্য, আমি যেই কথাটা বলছি, আজকে চাষিরা হোলসেলারের কাছ থেকে নিক আর রিটেলের যেখানেই যার কাছ থেকেই সেই ইউরিয়া কিনুক, DAP কিনুক, পটাশ কিনুক, তারা যেই মালটা কিনেন সেখান থেকে অবশ্যই সেই দোকানদারের কাছ থেকে তারা কিন্তু রসিদটা নেবেন। সে বীজ নিলে তার রসিদটা নেবেন। যদি কোনো দোকানদার, কোনো রিটেলার, কোনো হোলসেলার যদি তার ন্যায্য মূল্যের বাইরে দাম নিয়ে থাকে, সেই রসিদ দিয়ে ব্লকে বিডিও সাহেবরা আছেন, ADA সাহেবরা আছেন, আমরা যারা জনপ্রতিনিধি আছি আমাদের সাথে যোগাযোগ করবেন, জেলা লেভেলে প্রশাসনিক লেভেলে যোগাযোগ করবেন। নিঃসন্দেহে তার এগেনস্টে আইনত ব্যবস্থা হবে। আমরা বিগত দিনে দেখেছি মালদা জেলা প্রশাসন সর্বত্রভাবে, যেখানে মালদা জেলায় বিভিন্ন জায়গায় সারের কারবারিরা বিভিন্ন সময় কালোবাজারি থেকে নিয়ে শুরু করে দাম বেশি কেনাবেচা, যখন আমাদের জেলা লেভেলের টিম যখন ভিজিট করে ধরা যখনই পড়েছে, তার এগেনস্টে কিন্তু আইনত ব্যবস্থা হয়েছে। আমরা মালদা জেলা প্রশাসন তথা পশ্চিম বাংলার মাটিতে মাননীয় মুখ্যমন্ত্রী মানুষের রায় নিয়ে নির্বাচিত হয়েছেন, সরকার আমাদের আছেন, আমরা দায়বদ্ধ আছি, আমাদের সরকার দায়বদ্ধতা আছে, মাননীয় মুখ্যমন্ত্রীর দায়বদ্ধতা আছে। যদি কেউ এই করাপশনের মধ্যে যুক্ত থাকে, আইনি প্রসেস তার এগেনস্টে কিন্তু হবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ বিগত দিনে মালদা জেলায় বেশ কিছু জায়গায় আইনি পদক্ষেপ নিয়ে তাদের এগেনস্টে ব্যবস্থা নেওয়া হয়েছে। যদি কেউ কালাবাজারি শুরু করে, পাশাপাশি যদি কোনো চাষিকে কেউ ঠকায়, রসিদ না দিয়ে যার রেট আছে সরকারি রেটের বাইরে যদি কেউ বেশি চড়া দাম নিয়ে থাকে, তার এগেনস্টে কিন্তু আইনি ব্যবস্থা আমরা অবশ্যই নেব, আমাদের প্রশাসন নেবে। ধানের মুখ্যত ন্যায্য মূল্য, যারা মান্ডিতে বেচতে হবে তারা ন্যায্য মূল্য পাচ্ছে। এমনি গ্রামেতে 1700 টাকা ধান, মান্ডি ছাড়া ন্যায্য মূল্য পাচ্ছি না। আর যে সারের দাম, যে বীজের দাম, কাঠা প্রতি 2500-3000 টাকা খরচ হচ্ছে। ধান চাষ করতে গেলে কি কি মানে আপনাদের করতে হবে? ধান দিলে আগে বীজ চাষ করতে হবে, তারপরে ধান লাগাতে হবে। সারের কেমন দাম এখন বাজারে? সারের বর্তমান ইউরিয়ার দাম 400 টাকা পার প্যাক। তাহলে কি কালোবাজারি হচ্ছে? কালোবাজারি হচ্ছে। আমি নিজে কিনলাম, এক দোকানে গেলাম 400 টাকার থেকে 10 টাকা কম দেবো না, ফের অন্য জায়গাতে গেলাম 360 টাকা। মূলত আপনাদের কৃষি কাজ করে কি সংসার চলছে?
না, কৃষিকাজ করে সংসার চলবে না, আরও কোনো আউটসাইডে ইনকাম করতে হবে, তারপরে সংসার চলবে। এই যে সারের যে এত খরচ, আপনারা যে ধান লাগাচ্ছেন, লাভ কতটা হচ্ছে? লাভ কতটা হচ্ছে, আর নিজস্ব জমি ফেলে রাখতে পারছি না, লাভ হলো করতে হচ্ছে, লস হলো করতে হচ্ছে। তো এই সারের যে কালোবাজারি চলছে, আপনারা প্রশাসন, সরকারি আধিকারিক এদেরকে জানান না বিষয়টা? কে প্রশাসন এটা জানাতে যাচ্ছে? কারণ আমি একটা ব্যাগ সার কিনবো, আমি প্রশাসনকে জানাতে যাবো? প্রশাসন কি আসছে আপনাদের খোঁজ খবর নিতে? না, আসে না। কৃষকদের খোঁজ খবর নিচ্ছে না? না, তো বলছিলাম, এই যে রাজ্য সরকার কৃষক বন্ধুর টাকা দিচ্ছে, সেই টাকা দিয়ে কি আপনাদের শুধু সংসার চলবে? এই টাকাতে সংসার চলে, কৃষক বন্ধু 5,000 টাকা 2,000 টাকা, আমি তো মাত্র 2,000 টাকা করে 4,000 পাই, আমার সংসারে 50-60 হাজার টাকা খরচ হবে। তো তাহলে এখন চাষিদের কেমন পরিস্থিতি এলাকায়? এখন চাষিদের পরিস্থিতি খুব ভালো নেই, মানে যে সারের দাম, যে বীজের দাম, যে বিষের দাম। আচ্ছা, 26-এ খবর তো শুনছি যে চাষিদের কথা কিছু বলছে, ওটা তো কি যুবসাথী, ওটা তো যুবকদের জন্য, আপনাদের জন্য হ্যাঁ। কিছু করেনি। কি বলবেন? আমাদের জন্য কৃষক, ওই কৃষক বন্ধু, এটাই যথেষ্ট, তাছাড়া আর কোনো সাহায্য? না, আর কোনো সাহায্য নাই। আর এই যে জমিগুলো, এগুলো তো বর্ষাকালে ডুবে যায়, হ্যাঁ, এগুলো ডুবে যায় বর্ষাকালে। সেক্ষেত্রে আপনারা বছরে কটা ধান লাগাতে পারছেন, কটা চাষ হচ্ছে? এগুলো জমিতে বছরে একটাই ধান, এখন যেটা ধান লাগাবো সেটাই, অগ্নি ধানটা ডুবে যাবে। তাহলে কি একটা ধান আর এত খরচ, লাভের মুখ কি আদৌ দেখতে এটা ধানও যে লাগাবো, এটা ধানেরও কোনো ভরসা নাই এইসব জমিতে, এটা ধানও অনেকবার ডুবে যায়। তাহলে এক কথায় চাষিদের দুর্দশাই। হ্যাঁ, দুর্দশাই। আপনার নাম? আমার নাম এমডি ইসমাইল। কোন এলাকা এটা? এটা গোয়ালপাড়া।